ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এই রাজশাহী মহানগরী আমাদের অত্যন্ত ক্লিন গ্রিন সিটি। এই রাজশাহী মহানগরী একটি পরিবেশ বান্ধব শহর। এই শহরে আমরা এই রাজশাহী মহানগরবাসী যারা বসবাস করি সবাই একত্রিতভাবে আনন্দগুলো ভাগাভাগি করে নিই, এটি আমাদের একটি প্রচলন। আর আমি দায়িত্ব পাওয়ার পরে এইবার বিশ্বকাপে আমার সুযোগ হয়েছে রাজশাহী শহরে প্রায় 25টি পয়েন্টে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই বিশ্বকাপ উপভোগ করার জন্য স্ক্রিনের ব্যবস্থা করে দিয়ে খেলা দেখাচ্ছি। পাশাপাশি ছাত্রদল রাজশাহী মহানগরের উদ্যোগে এখানে আমাদের শহীদ মিনার একটি স্ক্রিন আছে, রাজশাহী কলেজে শহীদ মিনারের সামনে একটি করেছে, সাবেক ছাত্রনেতারা তারা এই যে আমাদের সোনাদিঘি মোড়ে করেছে, আরও ডিগ্রি কলেজ ছাত্রনেতা বিভিন্ন জায়গা পয়েন্টে। আসলে আমরা জাতীয়তাবাদী দল যারা করি, তার অঙ্গ সহযোগী সংগঠন যারা করি, আমরা দেশের মানুষের চিন্তা করে রাজনীতি করি, আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করি। তো ছাত্রদল, বিএনপি, যুবদল কিংবা আদার্স যে সংগঠন রয়েছে, সবার আমাদের একটি চিন্তা যে আমরা নাগরিকদেরকে কিভাবে বিনোদন দিতে পারবো, নাগরিকদেরকে কিভাবে খুশি রাখতে পারবো। আর সেই কারণেই আমাদের সামান্য প্রচেষ্টা। আসলে পারিবারিক একটু সমস্যা আছে, সমস্যা তো থাকবেই। ও ব্রাজিলের সাপোর্টার, কিন্তু যেহেতু সে অনেক আগে হেরে গেছে, এখন সেই জন্য আমার সাথে আজকে অন্তপক্ষে আর্জেন্টিনার সাপোর্টিং হবে নাকি? না, আজকে সাপোর্টিং করবে না। আচ্ছা, অসুবিধা নাই। আমরা আশা করি 7 গোল খাওয়া ব্রাজিল আগামী দিনে আর্জেন্টিনার পক্ষে আসবে। আইনগত ব্যবস্থা মনে হয় নিব না, কারণ আমি 17 বছর থেকে যা সাফার করেছি, ওকে একটু হলেও কিছু সাফার করা দরকার, ঠিক আছে? আর ও যেভাবে বলছে, আপনারা প্রশ্ন করছেন যে বাড়িতে কোনো সমস্যা কিনা ব্রাজিলের নিয়ে, দিন শেষে কিন্তু বাসায় আসতে হবে এবং দিন শেষে কিন্তু আমার সঙ্গেই কিন্তু থাকতে হবে এবং খেতে হবে, ঠিক আছে? সুতরাং যতই বলুক, আর আমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করি, আমাদের নীতি একটাই, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। সব মিলিয়ে সবচাইতে ভালো লাগছে যে আমরা আমাদের রাজশাহীতে বের হয়েছে, আমাদের রাজশাহীবাসী এটা মনে হয় থার্ড ঈদ উদযাপন করছে, যেই রকম পরিবেশটা দেখছি। হ্যাঁ, এত উৎসবমুখর আর সবাই এত আনন্দিত, সবার আনন্দ দেখে আসলে আমাদেরকে সময় আমরা একে অপরকে না দিতে পারলেও মনে হচ্ছে যে সার্থক, যে আমার বাড়ির প্রশাসক সাহেব কিছু করতে পারছে রাজশাহীর জন্য। এই জন্য আমি অনেক গর্বিত। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য।